শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আরএসটি একাডেমির বর্গমূল অধ্যায়ে আপনাদের স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমরা আজকে যা শিখব বড় সংখ্যার বর্গমূল নির্ণয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে পদ্ধতি শিখব সেই পদ্ধতি হচ্ছে আমরা মাধ্যমিকে শিখে এসেছি ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয়। চলুন বন্ধুরা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারে যে অঙ্কটি শিখব তা হচ্ছে 1024-এর বর্গমূল নির্ণয়। এই প্রশ্নটি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এ আসছিল। সুতরাং সেই বোর্ড পরীক্ষার একটা প্রশ্ন আমরা যদি শিখি তাহলে আমাদের জন্য বেশি উপকার হবে। দেখেন, এই ধরনের বর্গমূল যদি আসে তাহলে আমরা কিভাবে শিখব। প্রথমে যদি এইটা আমরা লিখি 1024। শিক্ষার্থী বন্ধুরা, বর্গমূল নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমাদের যা করতে হবে, এই ডান পাশ থেকে জোড়া মিলাইতে হবে। ডান পাশ থেকে মিলাইতে হবে, কিন্তু এই পাশ থেকে শুরু। তাহলে দেখেন আমরা এখানে 2 জোড়া সংখ্যা আছে, হ্যাঁ, অর্থাৎ কি আমাদের যে সংখ্যাটা আছে তার মধ্যে অঙ্ক হচ্ছে 2 জোড়া, 24 একটা জোড়া, 10 একটা জোড়া। ঠিক আছে, জোড়া আমরা মিলাম। তারপরে আমরা এই পাশে এরকম করে একটা দাগ দেব, ঠিক আছে, এবং এই পাশে নিচেও একটা দাগ দেব। এখন এই যে আমরা 2টা জোড়া লিখলাম, এই জোড়ার মধ্যে সর্বপ্রথম যে জোড়া আছে সেটা হচ্ছে কত? 10। এখন এই 10-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা সেটা আমরা চিন্তা করব মনে মনে। তাহলে দেখি 10-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত আছে। এখানে 9 আছে, 4 আছে, তাই তো। এখন সবচেয়ে কাছের কোনটা? 9। ঠিক আছে, তাহলে এখানে আমরা 9 লিখব। বুঝতে পারছি বন্ধুরা? এবং 9-এর বর্গমূল কত? 3। সেটা এই 3 আমরা এখানে লিখলাম। এই পর্যন্ত বুঝতে পারছি? এই পর্যন্ত যদি বুঝতে পারছি তাহলে আমরা কি করব এবার? এখন আগের মতো ভাগ, যেহেতু এটা বিয়োগ করব, বিয়োগ করলে কত থাকে? 1। এখন আমরা যে ভাগ শিখতাম সেখানে ভাগের পর এপাশে যা থাকতো সেটা একটা করে কেটে নিয়ে আসতাম নামায়। কিন্তু বর্গমূলের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি, জোড়ায় জোড়ায় আনতে হবে। তাহলে এই জোড়া আনবো, হ্যাঁ, 24। ঠিক আছে, এইবার যে কাজটা করব, এই পাশে দাগ দিব এবং এভাবে টানবো। এখন এই যে 3 লিখছি না, এখানে 3-এর ডবল লিখব, 6। হ্যাঁ, এখন বন্ধুরা মূল যে বিষয় আমাদের করতে হবে, আমাদের এমন একটা সংখ্যা লিখব, এখানে যা লিখব এখানেও তাই লিখব এবং পরপরকে গুণ করে দেব। এখন দেখেন, যদি এখানে 2 লিখি তাহলে এখানেও 2 লিখতে হবে। এমনভাবে লিখব যেন ওই এখানে যা লিখব এই সংখ্যা দিয়ে তার গুণ করতে হবে। তাহলে এই যে এই 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে এখন 62 যদি গুণ করি তাহলে কত হয়? 124 হয়। তাহলে কত থাকে? 0। তাহলে এইটা অর্থাৎ কি 1024-এর বর্গমূল হচ্ছে 32। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা এই প্রশ্নটি বুঝতে পারছেন। চলুন এরকম আরও কয়েকটি প্রশ্ন আমরা যদি সলভ করি তাহলে এই বর্গমূল নির্ণয়ের যে সমস্যা, যে ভয়, যে ভীতি, সেটা অবশ্যই আপনাদের কেটে যাবে এবং বর্গমূল থেকে কোনো প্রশ্ন আসলে আপনারা অতি দ্রুত সমাধান করতে পারবেন। চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্ন আমরা সলভ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে প্রশ্নটি সলভ করব তা আগের প্রশ্ন থেকে একটু বড়। এবং দেখেন এখানে যে কয়টা জোড়া আছে, আমরা যদি এটা করি, এখানে 1, 3, 16, 84। ঠিক আছে, এবার দেখেন আমরা কি করব? ডান পাশ থেকে জোড়া করব, ডান পাশ থেকে জোড়া করব। এবার দেখেন এই যে 3, এটা কিন্তু জোড়বিহীন, অর্থাৎ কি এর সাথে কোনো জোড় নেই। তাহলে এই জিনিসটা যদি আমরা বর্গমূল করতে চাই তাহলে কি করব? প্রথমে এই 3-এর বর্গমূল করতে হবে। 3-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত আছে এটা কি আমরা জানি? 3-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা শুধু আছে 1। ঠিক আছে, তাহলে এখানে আমরা 1 লিখব এবং 1-এর বর্গমূল কত? 1ই। ঠিক আছে, এবার তাহলে বিয়োগ যদি করি 2 এবং এখন আবার এই জোড়া অর্থাৎ কি 16 কেটে আনব, আমরা আবার এখানে এ দাগ দিব। ঠিক আছে, এখন কি করব? এই 1-এর ডবল, 1-এর ডবল আমরা লিখলাম। এখন এইখানে এবং এইখানে সেম একটা সংখ্যা লিখব, পরে ওই সেম সংখ্যাটা আবার কি করব? এখানে যে
সংখ্যাটা হবে সে তারে গুণ করবো। অর্থাৎ কি এখানে যদি আমরা 7 লিখি, অর্থাৎ কি এখানে যদি 7 লিখি তাহলে এখানে আমাদের 7 লিখতে হবে এবং পরবর্তীতে এই 7 এবং তাহলে এই 27 গুণ করতে হবে। গুণ করে যে রেজাল্ট হয় সেটা আমরা এটা নিচে লিখব। 7 না লিখে আমরা 8 দিয়েও ট্রাই করতে পারি। যদি 8 লিখি তাহলে এর চেয়ে বড় হয়ে যায়। আমাদের কী করতে হবে, এই 216 চেয়ে ছোটো আনতে হবে। আমরা এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটা বসালে এই পরে গুণ করলে এই 216 অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে তার চেয়ে ছোট হয়। তাহলে এটা যদি আমরা করি 7 যদি করি তাহলে কত হয় দেখেন, 7 7 49, 7 7 49, 9 হাতে থাকে কত 4, 7 দুগুণে 14 আর 4 কত 18। এবার যদি বিয়োগ করেন কত থাকে আপনার 7 আর থাকে কত হাতে এখানে 9, তাহলে কত থাকে 2, 87 থাকে। ঠিক আছে, এবার দেখেন পরবর্তীতে আমরা এই জোড়াটা কেটে আনব কত 84। এবার কি করব, এই যে 17 থাকে এর ডবল আমরা লিখব। 17 ডবল কত 34 এবং এখানে এমন একটা সংখ্যা লিখব, যেটা এখানেও লিখব, পরপর আবার গুণ করতে হবে। এবার যদি আমরা 8 লিখি দেখেন, কারণ 8 লিখব কি এখানে শেষে 4 আছে, হ্যাঁ এখানে আমরা 8 লিখি যদি, তাহলে দেখেন এবার যদি গুণ করি 8 8 64, 4 হাতে কত 6, 32 আর 6 কত 38, হাতে কত 3, 3 8 24 আর 3 27, অর্থাৎ কি মিলে গেছে 0। ওকে, তার মানে এই যে বড় সংখ্যাটা লিখলাম এর বর্গমূল হচ্ছে আপনার 178। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই থেকে আমরা বুঝতে পারলাম যত বড় সংখ্যাই হোক না কেন আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করলে কোনো সমস্যা হবে না। কনফিডেন্ট তো? আমরা কনফিডেন্ট যে ভাগ পদ্ধতিতে আমরা যদি বর্গমূল করি তাহলে পরীক্ষার হলে দ্রুত করতে পারবো এবং কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা নাই। চলুন বন্ধুরা আমরা আরেকটি প্রশ্ন সলভ করি যেটা এটা থেকে একটু ব্যতিক্রম। চলেন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারে যে প্রশ্ন করব সেটা হচ্ছে দশমিকের ভগ্নাংশ। আমরা আগে যে দুটি প্রশ্ন সলভ করেছি সেইভাবে করব, কিন্তু এখানে শুধু দশমিক সংখ্যাটা রয়েছে, সুতরাং ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। দেখেন আমরা যদি এই প্রশ্নটা লিখি তাহলে এখান থেকে আমরা জোড়া বানাইতে হবে 25, 60 এবং দশমিকের আগে যেগুলো আছে সেটা হচ্ছে আলাদা জোড়া থাকবে। ওকে, তাহলে দেখেন প্রথমে আমাদের দশমিকের আগে যা আছে সেটা লিখতে হবে, সেটার বর্গমূল করতে হবে। তাহলে এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত 9, 9-এর বর্গমূল কত এখানে আমাদের 3। ঠিক আছে, 3-এর এখন থেকে যদি আমরা বিয়োগ করি 6, এখন এটার 15 পরেও দশমিক ছিল, সেজন্য আমরা এই 3-এর পরেও দশমিক সংখ্যাটা দিব। ওকে, তাহলে এখান থেকে আমরা জোড়া কাটে নিয়ে আসবো 60। হ্যাঁ, এখন কি করব, এই যে 3-এ আছে 3-এর ডবল লিখব। আমরা এখন এমন একটা সংখ্যা লিখব যে এখানেও যা লিখবো এখানে তাই লিখবো, পরে আমরা গুণ করে দিব। তাহলে দেখেন এখানে আছে 660, এর চেয়ে যদি আমরা 8 দিয়ে লিখি বা 9 দিয়ে লিখি কাছাকাছি যাবে। প্রথমে আমরা দেখি 9 দিয়ে ট্রাই করি, 9 দিয়ে ট্রাই করলে কত হয়, এখানেও 9 দিয়ে আমরা ট্রাই করব। তাহলে এখান থেকে দেখেন কত 9 নং 81 কত 1 হাতে থাকে কত 8, 6 নং 54 আর 8-এ কত থাকে 6 নং 54 আর 8-এ হয়তো আপনার 62 হয়। হ্যাঁ, ওকে, এখানে তাহলে বিয়োগ যদি করি তাহলে এখানে থাকে কত 9, হাতে থাকে কত 1, তার মানে হচ্ছে এখানে 3। তারপরে আমরা কি করব, এই যে 25 এটাকে কাটিয়ে আনবো। হ্যাঁ, ওকে, এবার দেখেন এই যে দশমিক সংখ্যা ছিল এই দশমিক সংখ্যা ছাড়া, অর্থাৎ কি এর দশমিক যদি আপনি না মনে করেন তাহলে কত হয় এটা 39। তাহলে এই 39-এর আমরা ডবল করব। 39 ডবল করলে কত হয় বন্ধুরা 78। হ্যাঁ, 78। ওকে, বুঝতে পারছি। এখন এমন একটা সংখ্যা লিখব, যেহেতু এখানে 5 আছে তাহলে আমরা 5 দিয়ে ট্রাই করব। ওকে, তাহলে এখানে 5 লিখব, এখানেও 5 লিখব। 5 লিখলে কি হয় সেটা আমরা দেখি যে 5 5 25 হাতে থাকে কত 2, তারপর হচ্ছে 5 8 40 আর 2 42 হাতে থাকে কত 4, আপনার হচ্ছে
5 7 35 আর 4 39, অর্থাৎ কি সেমভাবে কাটাকাটি চলে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই সংখ্যার অর্থাৎ কি 15.6025 এর বর্গমূল হচ্ছে 3.95। শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের যে ক্লাস ছিল সেটা হচ্ছে বড় সংখ্যার বর্গমূল নির্ণয়। আশা করি আপনারা যদি এই পদ্ধতি ফলো করেন তাহলে বর্গমূল নির্ণয়ের কোনো সমস্যা হবে না। বর্গমূল নির্ণয়ে আরও অনেক ধরনের পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটা শর্টকাট পদ্ধতি আছে, কিন্তু শর্টকাট পদ্ধতি আবার সব ধরনের বর্গমূলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেজন্য আমি আজকে যে পদ্ধতিটা অর্থাৎ আমরা যে ছোটো মাধ্যমিক লেভেলে যে পদ্ধতিতে বর্গমূল শিখেছি সেটাতেই আমরা করলাম। কারণ কি এইভাবে যদি আপনি করেন তাহলে যে কোনো ধরনের বর্গমূল আসুক না কেন আপনি করতে পারবেন। আশা করি বন্ধুরা আমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।